আমি আপনাদের খুব পরিচিত মানুষ, খুব লোকাল মানুষ হলেও কিন্তু বাইরের মানুষ আমাকে সবাই চেনে। আজ আপনারা আমাকে সবাই চেনেন, জানেন। ছাত্র জীবন থেকে কত অঞ্চলের মানুষ আমাকে সবাই চেনেন। আমি সেই হাবিবুল্লাহ। ইতিপূর্বে আপনারা আমার জীবনের কোন ইতিহাসটা এর আগে শুনেছেন, জানেন। আমি একটা হিন্দু ছেলে, ইসলামকে ভালোবেসে পৃথিবীর মাটিতে একটাই দিন, তার নাম ইসলাম। ইসলামের আদর্শকে ফলো করে একদিন আমি ধর্মান্তরিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে আপনাদের দিনই ভাই হয়েছি। শুধু আমি ইসলাম কবুল করেছি এটা বড় কথা নয়, আমার সবচেয়ে যেটা আল্লাহর কাছে পাওনা সেটা হচ্ছে সারা বাংলায় বিভিন্ন জায়গায় বক্তৃতা করতে গিয়ে আপনারা জানেন কি জানি না, আমার মেহনতে আমি আরো 17 জন ভাইকে ইসলাম কবুল করাতে পেরেছি। তাদেরকে স্বহাতে কোর্টে গিয়ে এফিডেভিট করে কালেমা পড়িয়ে মুসলমান করেছি। তারপরে একটা ছেলে ওই আব্দুল আজিজ আপনাদের এখানে আসে, আমার দূর সম্পর্কের ভাগনা, ওর মুসলমানি দেওয়ার জন্য আমাকে থানায় ডাক হয়েছিল। বলে আপনি ওর মুসলমানি কেন দিলেন? বলে ও তো সাবালক ছেলে, নাবালক ছেলে নয়, ও ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে, মুসলমানি দিতে হবে না, কি করতে হবে? বন্ধুরে আমার, ভাইরা আমার, আপনাদের এখানে মাঝে মাঝে আসে দূর সম্পর্কের আমাদের ভাগনা, দীর্ঘদিন লেখাপড়া করে যুগল মাদ্রাসায় খেদমত করেন, ছাত্রদের রান্না ডিপার্টমেন্টে থাকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেভাবে 17 জন অমুসলিম আমার কাছে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, হাজারো মানুষ, বহু মানুষ ট্রেনে বাসে সফর করি, যখন বাইরে যায় আসাম, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, ওইদিকে যখন যায় বিহার, ঝাড়খণ্ড, ট্রেনে সফর করে, বড় সফর করে হাজারো মানুষ সালাম দিয়ে বলে, বলরা আপনার সেই জলসায় আমি দাঁড়িয়ে রেখেছি, আজও দাড়ি কাটিনি, সেই জলসায় নামাজ ধরেছি, আজও নামাজ ছেড়ে দিইনি। আমি সে হাবিবুল্লাহ। আপনারা চেনেন, আমি একটা বেদিন মুশরিক বিধর্মী ছেলে ছিলাম। আল্লাহ কি করতে পারে লক্ষ্য করে দেখুন, আমার মতো একটা ছেলেকে, অযোগ্য ছেলেকে আল্লাহ দিনের পথে এনেছেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেদিন নিজে পরিবর্তন না হয়। আপনাকে মসজিদগামী হতে হবে। মসজিদ আপনাকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে না, আপনার হাত ধরে নিয়ে যাবে না। ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে যখন শুনবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আপনার জন্য ঘুম হারাম। আজান শুনতে হি নামাজ পড়নে কে লিয়ে তৈয়ার হয়ে মুসলমান, আজান শোনার সঙ্গে সঙ্গে আপনাকে মসজিদে যেতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবী বলেছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ে ব্যবসার পারপাসে, রাজমিস্ত্রির পারপাসে, কর্মসংস্থার পারপাসে, আর তার দিল টানা থাকে জোহরের নামাজটা কখন পড়ব, জোহরের আজান কখন হবে, আবার কাজের ফাঁকে জোহরের নামাজটা পড়লো। আল্লাহ রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ফজর আর জোহরের মাঝে যে অবসর টাইমে কাজটা করলো সেটাও তার ইবাদতে গণ্য হবে। ইসলাম এমন একটা দিন, বন্ধুরে আমার, জোহরের নামাজ পড়ে বেরিয়ে গেল, আসর পর্যন্ত আমার কাজে রত থাকলো, কর্ম করলো, সাংসারিক কাজ করলো। আল্লাহ রাসূল বলেছেন, আর তার দিল টাকা থাকলো কখন আসরের আজান হবে। আসর আর জোহরের মাঝে যে সময়টুকু কাজ করলো সেটাও তার নেকের খাতায় নাম লেখা হবে। আর আসরের নামাজ পড়ে মাগরিবের আগে পর্যন্ত কর্ম করলো, কাজ করলো, ব্যবসা করলো, সাংসারিক কাজ করলো, আল্লাহ রাসূল বললেন, আসর আর মাগরিবের মধ্যে যেটা তার সময় দিল সেটাও তার ইবাদতের খাতায় গণ্য হবে। এই করে করে ইশার নামাজ হয়ে গেল, কোনো কিছুর কথা না বলে বাড়িতে এসে গল্প গুজব না করে শুয়ে গেল, ঘুমিয়ে গেল। রাসূল বলছেন, তার দিল টানা থাকলো, ফজরের আজান হবে, মসজিদে যাব। আল্লাহর নবী বললেন, ইশা আর ফজরের মাঝে যে ঘুমটাও হলো সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের খাতায় গণ্য করবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে আমাদের আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার একটা রাস্তা, একটা উপায়, সেটা হচ্ছে নামাজ পড়তে হবে, নামাজের সময় দিতে হবে। আমি ওই দিকে যাব না। বন্ধুরে আমার, ভাইরা আমার, আপনারা আমার জীবনের ইতিহাসটা শুনেছেন, আমি কেমন করে নামাজ পড়েছি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা মুসলমান ওযু করছে। আমি জীবনেও কারো ওযু করা দেখিনি। আমার মা মুসলিম, ওযু করে না, বাপ মুসলমান, জীবনে ওযু করে না।
আমি জীবনে কারো অজু করা দেখিনি। ভাইরা আমার, ওই মুসলমান লোকটার প্রথম জীবনে অজু করা দেখলাম। উনি অজু করলেন আর একটা চাদর বেছে কেবলার দিকে মুখ করে নামাজ পড়লেন। খোদার কসম করে বলি, তখন আমি ক্লাস 8-এর ছেলে, ক্লাস 8-এ পড়াশোনা করি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর ওই নামাজটা ফলো করলাম। আজ মুসলমান হওয়ার পরে আমি জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে। তাকে জিজ্ঞাসা করতে সাহস হলো না। উনি নামাজ পড়ে চলে গেলেন, আমি বাড়ি চলে এলাম। মাগরিব হয়ে গেল। আজ ইসলাম কবুল করার পরে আমি জানতে পারছি ওই সময়টা আসরের সময় উনি 4 রাকাত নামাজ পড়েছিলেন। বন্ধুরে আমার, আযান শুনতে পেলাম, মসজিদ আযান হচ্ছে, আল্লাহে মন্দিরে পুজো হচ্ছে। বলে বাহার ওই দুইটি ছেলে হিন্দু মুসলমান মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে আযান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মাহার দুইটি ছেলে হিন্দু মুসলমান মন্দিরে পুজো হচ্ছে, মসজিদে আযান। হেদায়েতের মালিক আল্লাহ। ও ভাইজানেরা, আমি বেদিনের ছেলে মাঠে গেলাম, ওযু করার মতো হাত মুখ ধুয়ে বাড়ি এসে দরজা বন্ধ করব। আমার বন্ধুদের বলে শুনেছি ছবির সামনে নামাজ হবে না। আমরা মুসলমান, আমাদের বাড়িতে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ, শিব, গণেশ এগুলো রয়েছে। ওই প্রতিমাগুলো বেমুখ করে উল্টে উল্টে রেখে আমি নামাজে দাঁড়ালাম। সেদিন নামাজের কায়দা কানুন জানা ছিল না, বাইর বাইনি জানা ছিল না, সূরা ফাতিহা জানা ছিল না, আত্মায়াত জানা ছিল না। শুধু বলেছিলাম রব্বুল আলামিন, আয়ে মাওলাই করিম, আমি বেদিনের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। আর কতকাল থাকবে রে তোরা বেনামাজি হইয়া? পিছন দিকে চাইয়া দেখ, তোদের বেলা গেল বইয়া। মুসলিম ঘরে জন্ম লয়ে নামাজ পড়লি না, ছোট থেকে বড়ই হলি, মসজিদ চিনলি না, গায়ের জলে সবই করলি, ঈমান আনলি না, পেটের জ্বালায় সবই খেলি, হারাম হালাল বুঝলি না, মাহারালি মাফারালি কেঁদে কাউকে পেলি না। ছোট থেকে বড়ই হলি, মসজিদ চিনলি না, গায়ের জোরে সবই করলি, ঈমান আনলি না, পেটের জ্বালায় সবই খেলি, হারাম হালাল বুঝলি না। এই তো তোরা আল্লাহর বান্দা, বলবি কি গিয়ে তারে? বোরের মাঝে আদাব হবে, কাঁদবে বারে বারে, জেল খাটিয়ে ছাড়বে রে তোর, পাবি কত সাজা। পুলসে রাতে পার হবে তুই, দেখবি তাতে মজা। জাহান্নামী হবি রে তুই, নামাজ পড়লি না, পবিত্র রমজান মাসে রোজা রাখলি না। আর আমাদের ছেলেরা চায়ের দোকানে বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ঈমান ঠিক আছে। বলে না, বলে না, বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ঈমান ঠিক আছে। হায়রে মুসলমান ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী ছেলেদের বললাম, ভাই তোরা যে নামাজ পড়িস, ওই নামাজের কায়দা কানুন শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা আমাকে দেখে বললো, দেখ মিলন, আমরা মুসলমান বটে, ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই দেখো আমরাও তাই করি। হাইরে মুসলমান, ঘরে ঘরে যাই যতদিন, ঘরে ঘরে যাই যতদিন, এমনি করে চলবে কতদিন? রোজার মাসে তারাবি পড়লো, অনেক মুসলমান কোনো কিছুই জানে না, ঢিকির মতো সেজদা করে বাড়ি যায়। ঠিক না? ঠিক জোরে বলেন জি। হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই সেজদা করিয়া যদি জান্নাতে যাইতো, কাঠের ঢেকে তবে আগে জান্নাত পাইতো। রোজার মাসে অনেক মুসলমান নামাজ পড়লো, ঠিকির মতো সেজদা করে। বন্ধুরে আমার, কোনো দোয়া কালাম জানে না, যে নামাজের কায়দা কানুন দেখা নেই, এদিকে তাকাচ্ছে, এইদিকে তাকাচ্ছে, এরকম করছে নাকি? বলছেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আমি অমুসলমান, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কানুন জানতে পারলাম না। মৌলানা মেজবাউদ্দিন সাহেব আজও বেঁচে আছেন, লালগোলা বাড়ি। বইটার নাম দিনিয়াত শিক্ষা। তখন মাত্র 24 টাকা না 12 টাকা না 24 টাকা দাম ছিল, এখন একটু বেড়েছে আপনার। বন্ধুরা আমার, এই নামাজ শিক্ষা
বইটা আমি একদিন কিনলাম, সংগ্রহ করলাম। মুসলমানের ছেলেরা দামি মোবাইল ব্যবহার করবে, 12-14,000 15,000 টাকা দেবে, মোবাইল কিনবে। ইসলামকে জানার জন্য একটা ইসলামী বই নিয়ে কালচার করবে না, ঠিক না বেটি জোরে বলে? কালচার করবে না। আমি করলাম কি জানেন, নামাজ শেখা বইটা কিনে বাড়ি নিয়ে এলাম। ওয়াল্লাহি আরবি ভাষা জানা ছিল না, বাংলায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, আছে না নেই? জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। 365 দিন একটা বছর, 12 মাসে একটা বছর। বন্ধুরে আমার, তোমার বয়স যদি 50 বছর হয়, বছরে যদি একটা করে আয়াত তোমার মুখস্থ হতো, তাহলে 50টা আয়াতের মালিক তুমি হতে, ঠিক না বেঠি? জি। 30 বছর যদি তোমার বয়স হয়, তোমাকে 30টা সূরা শিখতে বলছি না, 30টা আয়াত যদি তোমার মুখস্থ করার প্রয়োজন হতো, বছরে একটা করে আয়াত যদি তুমি শিখতে, 30টা আয়াতের তুমি মালিক হতে। কষ্ট হয়, দুঃখ লাগে। মুসলমান নামকে হচ্ছে মুসলিম, আমরা বলি আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন। 100টা মুসলমানের মধ্যে 99টা মুসলমান কোরআন পড়তে জানে না, নাকি বলছেন? কোরআন পড়তে জানে না। ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দ্বীন ইসলাম যেন ডুবে না। এই যে বক্তব্য আপনারা করেছেন, আমরা অবহেলার সংখ্যাটাই, কিন্তু বক্তব্য একটা কত গুরুত্বপূর্ণ শিক্ষার জায়গা, আপনি না বিবিকে ঢোকালে পরে বুঝতে পারবেন। আপনি MA MSc BA BCom যাই পড়েন না কেন, তার প্রাথমিক পড়াটা অ আ ক খ পড়তে হবে, কি বলছে না? অ আ ক খ পড়তেই হবে। কিন্তু প্রচুর বক্তব্যে ইমাম সাহেব থাকেন, মৌলানা সাহেব থাকেন, হাফেজ সাহেব, কারি সাহেব থাকে, কিন্তু বিটি ছেলেরা যায় বক্তব্যে পড়তে, বেটা ছেলেরা ও খেলে বেড়ায়, নাকি বলছেন? হ্যাঁ। আর মেয়ে ছেলেরা দেখি বক্তব্যে পড়ে, কেচর মচর করে, গজল মুখস্থ করে, নিয়ে কেউ আমপারা কোরআন ধরলো কি না ধরলো, বিয়ে দিয়ে দিলে, বলছে না? বিয়ে দিয়ে দিলে। বেশিরভাগই ছেলেরা, বন্ধুরে আমার, বক্তব্যে যায় না, মসজিদে যায় না। প্রত্যেকটা অভিভাবক গার্জেনের উচিত হবে, আপনি রাজমিস্ত্রি করুন, কিন্তু আপনাকে কোরআন জানতে হবে। আপনি রাজমিস্ত্রি করুন, লেবারি করুন, কিন্তু আপনাকে কোরআন জানতে হবে। আপনি জানতে পারেননি, সময় দিতে পারেননি, সে জেনারেশন চলে গেছে। আপনি আর এমন ভুল করবেন না, আপনার ছেলে যাতে এমনটা ভুল না করে, যার জন্য বক্তব্যে আপনাকে পাঠাতে হবে, সময় দিতে হবে বক্তব্যে। বন্ধুরে আমার, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা আমাকে বললো, দেখ মিলন, ঈদে একবার যাই, বকরিতে একবার যাই, সবাই যা করে আমরাও তাই করি। মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। তারাবি নামাজ আমার পাশে পড়ছে, যে কিছুই জানে না। এভাবে ওটা রমজান চালিয়ে দিল। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি ওই নামাজ শিক্ষা বইটা কিনে ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে লাগলাম। একটা চোর 10 দিন ছুটি করলে ধরা পড়বে না? পড়বে না। ধরা পড়ে গেলাম। একদিন রাত্রিবেলা নামাজ শিক্ষা বইটা পড়ছি, মা আমার দরজার সামনে এসে বলছে, মিলন কোন বইটা পড়ছিলিস, বের কর। আপনারা মুসলমান, আপনার একটা ছেলে যদি হিন্দু ধর্মের বই পড়ে, ওম ব্রহ্মা দেবচ্ছং ব্রহ্মায়তচ্ছং জগোধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাপং ভবত্তপব সম্ভাব ত্রৈমাং পুণ্যগো সর্বাপহরি নমো নমঃ নমস্তেস্যৈ নমঃ নমঃ, এই বলে যদি পুজো করে, তাহলে আপনি জানতে পারবেন এটা হিন্দু ধর্মের বই। কোনো একটা হিন্দুর ছেলে তার বাড়িতে যদি কোরআন পড়ে, তার মা কোরআন সম্পর্কে অজ্ঞ হলেও জানতে পারবে এটা মুসলমানদের বই। মা বলছে, মিলন মুসলমানদের বই তুই পড়ছিস কেন? দরজাটা খোল। আমি নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। মা খোঁজাখুঁজি করে নামাজ শিক্ষা বইটা পেয়ে গেল। মা আমার কাছ থেকে নামাজ শিক্ষা বইটা কেড়ে নিয়ে সেদিন ছিঁড়ে ফেলে দিয়েছিল। মাকে বলেছিলাম, মা তোমরা যাকে বলো স্বর্গ, মুসলমানেরা বলে জান্নাত, ওই স্বর্গ বা জান্নাত পেতে হলে এই বইটা আমল করলে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে। তোমার মাটির ভগবানকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমি ক্লাস 9-এর ছাত্র। মা আমাকে কৌশল করে কালী মন্দিরে নিয়ে গেল। সাধু বাবাকে বললো, আমার একটাই ছেলে, এছাড়া আমার ছেলে নেই। আমার ছেলেটা মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, ওদের ধর্মকে ভালোবাসে। কেন এমনটা করে দেখে? আপনি সুস্থ সবল মানুষ, যদি কবিরাজের বাড়ি যান তো কবিরাজ আপনাকে অসুস্থ করে ছাড়বে। আমার হাতখানা দেখে বললো, মা তোমার ছেলেকে এনেছে, খুব ভালো করেছো। মা বললো, গুরুদেব কি হয়েছে? মাকে বললো, মা রে
তোর ছেলেকে মুসলিম মেয়েতে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার মা সেজদায় পড়ে গেল, হাউমাউ করে কাঁদতে লাগলো, বলল মা তোমাকে 16 কলা ভোগ দেবো, জোড়া পাঠা দেব, তোমার নামে পুজো দেব, তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। বন্ধু আমার ভাইরা আমার, যে মা কথা বলতে পারে না, যার প্রসাদ কুকুরে খেলে তার আবার ক্ষমতা থাকে না, সে কি হেদায়েত করতে পারে? জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। ভাই ধরা পড়ে গেল আপনাদের কাছে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একজন মৌলানা রাস্তা দিয়ে যাচ্ছেন, আলেমে দিন। জি, আগেকার আলেমদেরকে চেনা যেত, যিনি একজন মৌলানা, সম্মান করতে ইচ্ছা হতো নাকি বলছেন? আর এখনকার মৌলবি মক্তবে থাকবে, তখন ওর মাথায় টুপি হয়, পাঞ্জাবি বড় যে জুব্বা পরা থাকবে, আর বাড়িতে তখন সুবহানাল্লাহ মনে হয় ক্রিকেট ম্যান, ছোট জামা, মাথায় টুপি নেই নাকি বলছে না? এরকম মৌলবি আপনাদের দেশে নেই? জি ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি করলাম কি, আলেমকে শ্রদ্ধা করে বললাম যে অমুসলমানদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? উনি থমকে দাঁড়ালেন। তখন আমার মুখে দাড়ি ছিল না, এই পোশাক আমার ছিল না। তো উনি বললেন যে ওরা অমুসলিম, পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ হবে না। মৌলানাটার নাম হচ্ছে মুসা মৌলবি, আমাদের যুবর মাদ্রাসায় পড়তেন আর শাওরারের মসজিদে থাকতেন, প্রতিদিন যাওয়া আসা করতেন। তো যাই হোক, উনি আমাকে যখন এই কথাটা বললেন তা আমার মনে খুব কষ্ট হলো। বললাম আল্লাহ, বিগত 3 বছর ধরে আমি তোমাকে ডেকেছি, তাহলে তো সব নামাজ আমার বেকার হয়ে গেছে। আমি যদি মুসলমানদের মসজিদে যাই, সবাই আমার বাবা মাকে চেনে, সবাই আমাকে চেনে, জেনে জানাজানি হয়ে যাবে। আমি যদি মাঠে নামাজ পড়ে কেউ দেখে ফেলবে। ইসলামী বই পুস্তক পড়ে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে। জোহরের নামাজটা পড়া হয়নি, আসরের রক্ত আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এসার আগ আদায় করতে হবে। তাই বলে নামাজ ছাড়া যাবে না, এত তাগিদ দেওয়া হয়েছে। কত নামাজ আমরা কাজা করেছি, তার ইয়াদটা নেই। বন্ধুরে আমার, ভাইরা আমার, আমি করলাম কি, রাতের অন্ধকারে দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায় নির্জন নিরিবিলি জায়গায়, খোলা গাছের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, আমি রাতের অন্ধকারে নামাজ আদায় করেছি। তবু আজও নামাজ ছেড়ে দিইনি। ধরা পড়ে গেলাম। পার্শ্ববর্তী গ্রামের একটা মুসলমান আগালদার আমার নামাজ পড়া দেখে ফেললো। বললো তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে নামাজ পড়তে দেখেছি, আজকেও দেখলাম তুমি নামাজ পড়ছো, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? বললাম চাচা, আমি অমুসলমান হলেও নামাজকে শ্রদ্ধা করি, নামাজকে ভালোবাসি। খোদার কসম করে বলি, মুসলমান লোকটা আমাকে পাঁজা মেরে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। বললো তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা অরেশান সূত্রে মুসলিম, জন্মসূত্রে মুসলমান, নামাজের গুরুত্ব দিই না। শুক্রবার একদিন যাই, জুমার নামাজটা পড়ে আসি, ঈদ বকরিতে যাই, কেউ মাটি দিতে গেলে পরে জানাজা নামাজে শরিক হই। জোহরের নামাজ পড়ে মাটি হবে। নয়নডাঙ্গা একটা লোক মারা গেছে, এলান হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে শুরু হবে, মাটি হবে। কি ব্যাপার ভাই? বলছে আমার দাদু শ্বশুর মারা গেছে, তো বিড়ি খেয়ে বেড়াচ্ছে, জোহরের নামাজ পড়েনি, অজু করে মাটি দিয়েছে। এরকম হয় না? হয় না? জি, জোহরের নামাজ পড়েনি, ও জানাজা পড়তে এসেছে। এমন মুসলমান হয় আছে না? না, দেখবেন জানাজা নামাজ পড়তে বলছে, কে মারা গেছে? আমার দাদা শ্বশুর মারা গেছে, ও বিড়ি টেনে বেড়াচ্ছে। জোহরের নামাজ পড়ে সব মুসল্লিরা নামাজ পড়ে আসছে আর মাটি দিয়ে যাচ্ছে, ও যখন অজু করছে। ভাই কি ব্যাপার, জোহরের নামাজ পড়নি? বলছে না, নামাজ পড়া হয়নি। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমি এভাবে নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। মুসলমান লোকটা আমাকে বলল, তুমি আমার ছেলের মতো, আমাকে বাড়ি নিয়ে এলো। বললো আমার এই বাড়ির দরজাটা তোমার জন্য খোলা রইল, যখন আজান শুনতে পাবে আমার বাড়িতে অজু করা পানি দেওয়া হবে, আমার স্ত্রী ছাড়া কেউ জানতে পারবে না। আমি এমনি করে বিগত আরো 2 বছর টানা তার বাড়িতে নামাজ আদায় করেছিলাম। একটা হিন্দু ছেলে মুসলমান মহল্লায়, মুসলমানদের একটা বাড়িতে 5 বেলা যদি যাওয়া আসা করে, লোকের সমালোচনা করবে কি করবে না? যারা যে প্রকৃতির লোক, যারা যেই ধরনের লোক, সেভাবে এই সমালোচনা শুরু হলো। বললাম চাচা, আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, জানতে চাই কি করবেন? বললো তাই তো, কি করা যায়? আমি বললাম কতগুলো মুসলমান ছেলে মেয়েদের ঠিক করে দিন, আমি তাদের টিউশনি করাবো, প্রাইভেট পড়াবো। আমার নিয়াত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার উদ্দেশ্য আপনার বাড়ি নামাজ পড়ার জন্য আসা, কেউ যেন বুঝতে না পারে। এমনি কৌশল করে তার বাড়িতে
2 বছর নামাজ পড়লাম। একদিন মুসলমান লোকটাকে বললাম, চাচা আমার ভয় হচ্ছে, আমি যদি মরে যাই সব স্বপ্ন আমার বেকার হয়ে যাবে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ যে কোরআনে মরণের কথা বলেছেন তখন আমার জানা ছিল না। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার নফস আছে তাহার মত অনিবার্য। কবির ভাষায় বলা যেতে পারে জন্মেলে মরিতে হবে, অমরকে কথা কাবে, চিরস্থির কাবে নির্হাইরে জীবন নদে। মরণের ভয় আমি করলাম। কত দুর্ঘটনায় মুসলমান লোকটা রুজি রুটি করতে গিয়ে মিয়াপুর বাস স্ট্যান্ডে চাল বিক্রি করতে গিয়ে লরি পাল্টি খেয়ে মারা গেল। শোকের ছায়া নেমে এলো, কাল বৈশাখী ঝড়ে আমার বাসাটা ভেঙে গেল। আমি তখনও প্রকাশ্যে ইসলাম কবুল করিনি। মুসলিম সমাজের কাছে গিয়ে বলেছিলাম, ও আপনারা একটু সুযোগ দেবেন, তার জানাজায় শরীক হয়ে মাটি দেব। মুসলমানরা কোনো আপত্তি করেনি। অজু গোসল করে পবিত্রতা বজায় রেখে আমি তার জানাজায় শরীক হয়ে মাটি দিয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে আমাকে আদর্শ কনভেন্স করেছে, ভালো লেগেছে। আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে পোশাক আশাক পরিবর্তন করা হয় না। ওরা যত পয়সাওয়ালা হোক না কেন, যত সম্ভ্রান্ত পরিমাণ মানুষ হোক না কেন, পোশাক আশাক পরিবর্তন করা হয় না। যেভাবে মারা যায় সেভাবে শ্মশানে পুড়িয়ে দেয়। আমার রাসূলের আদর্শ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তুমি ছোটবেলা থেকে পেচ্ছাপ করে পানি ব্যবহার করতে শিখেছো, ওযু করে নামাজ পড়তে শিখেছো, মৃত্যুর পরে তোমাকে গোসল দেওয়া হবে। এই গোসলের বিধান ইসলামে আছে, অন্য কোনো ধর্মে আছে আমার জানা নেই। আর একটা আদর্শ, আমার ফেলাসা ধর্মের কেউ মারা গেলে আত্মীয় স্বজন বংশাবলী ছাড়া কেউ যাবে না। কিন্তু নয়নডাঙ্গায় একটা লোক যদি মারা যায়, ভাটুপাড়া থেকে শুরু করে, নয়নডাঙ্গা থেকে শুরু করে, কাদিস ফুলবাড়ি থেকে শুরু করে, এদিকে কাবিলপুর থেকে শুরু করে, দোগাছি থেকে শুরু করে, একদা অঞ্চলের মুসলমানরা পারতপক্ষে জানাজায় শরীক হয়ে মাটি দিতে আসে। জোরে বলুন, আসে না? আসে না? রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। বন্ধুরে আমার, ভাইরা আমার, একটা মুসলমান অপর মুসলমানের 6টা হক। তার মধ্যে একটা হক হচ্ছে যখন কেউ শুনবে মারা গেছে তার জানাজায় শরীক হবে। সাহাবারা বলছেন, ও আল্লাহর নবী আমরা কত নেকি পাবো? বলছেন 2 কেরাত। বলে 2 কেরাত সমান কত? বলে 1 কেরাত সমান এক উহুদ পাহাড়। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই আদর্শকে ফলো করে আমি মাটি দিয়ে বাড়িয়ে এলাম। আমার মা বলছেন, মিলন তুই কবরস্থানে গেছিলি, মুসলমানকে মাটি দিয়েছিস, তুমি কি করে জানলে? বলে সমাজের কিছু মানুষ তোর বাবাকে শাসন করে গেল, তুই যদি গঙ্গা স্নান না করিস বাড়িতে উঠতে দেওয়া হবে না। আমার বাড়ি থেকে আজিমগঞ্জ জিয়াগঞ্জ অনেক দূর, আর নাই বালিয়াঘাট, আর নাই বহরমপুর, জঙ্গিপুর, অনেক রাস্তা। বন্ধুরে আমার, বলতে যাচ্ছিলাম, মা আমাকে পাথির খরচ দিল, বলে তোকে টাকা দিচ্ছি গঙ্গা স্নান করে আয়, তোকে মারধর করলে পরে আমি সহ্য করতে পারবো না। আমি গঙ্গা স্নানের নামে পাশের গ্রামেও ওয়ানডে ফুটবল খেলা হচ্ছিল, আমি সারাদিন বল খেলাধুলো করে সন্ধ্যায় ঘরে ফিরলাম। আমার নিয়াত, আমার আসরের নামাজটা পড়া হয়নি। মগরিবের আজান হচ্ছে, গধূলি লগ্নে মসজিদের মিনারে আজান, আমি মগরিবের নামাজটা পড়বো। আমি নামাজ পড়ার জন্য বাড়ির দিকে এগিয়ে আসছি। আমার একটা চাচাইতো বোন আমাকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। বোনটাকে বলছি, কাঁদছিস কেন রে, কি হয়েছে? বোন কথা বলে না, কাঁদছিস কেন রে, কি হয়েছে বল। বোনটা বলছে, দাদা তুই বাড়ি থেকে পালিয়ে যা। কেন পালিয়ে যাব? বলে তোকে যারা জগৎ থেকে সরিয়ে দেবে, দুনিয়া থেকে সরিয়ে ফেলে দেবে, কেটে ফেলবে, তারা ভাড়াটিয়া গুন্ডা, পাশের বাড়িতে মদ খাচ্ছে, সবাই বাপ মা জানে বাড়িতে কেউ নেই, তুই পালিয়ে যা। আপনারা বলে গেছেন এমএনএমপি হওয়ার জন্য নয়, রাষ্ট্রনায়ক হওয়ার জন্য নয়, সারা সার্বভৌমত্বে একত্ববাদের কথা মানুষের দৌড়ে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছিল, এই দায়িত্ব পালন করতে গিয়ে মক্কার কাফেররা একদিন চারিদিক থেকে রাসূলের বাড়িটা ঘেরাও করলো। নিজের বিছানায় হযরত আলীকে রেখে যে সুরঙ্গ পথ ধরে আবু বকরের দরজায় গিয়ে চুপি চুপি আল্লাহ রাসূল বলেছিলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে পালিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল আগেই বলেছিলেন হিজরতের কথা। আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুললেন। গভীর রাত্রে সুরঙ্গ পথ ধরে আমার রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। যেতে যেতে যেখানে গারে সুর বলে একটা জায়গা আত্মগোপন করলেন, বিষদর সাবা আবু বকর সিদ্দিককে দংশন করেছিল। এটা আমার চাইতে আপনারা ভালো জানেন। আমি আমার বোনটাকে বারবার বলেছিলাম, এই শীতের রাতে, মাঘ মাসের কনকনে শীতে আমি কাউকে চিনি না, কেউ আমাকে চেনে না, আমি কোথায় যাব বল। বোনটা বলেছিল, দাদা জীবনে বেঁচে থাকলে স্বভাব তোর পূর্ণ হয়ে যাবে, আর দেরি করেছে তুই পালিয়ে যা। যে গ্রামে আমি বড় হলাম, যাদের স্নেহ ভালোবাসা পেয়েছিলাম, ইসলামকে ভালোবাসার জন্য
তারা আবার পর হয়ে গেল, আমি আমার গ্রাম ছাড়া হয়ে গেলাম। ওই তো আমার গ্রামের মানুষ আমাকে ধরার জন্য, তল্লাশি করার জন্য হই হুল্লোড় করে লোক বেরিয়ে আসছে। এখনই যদি রাস্তা দিয়ে যায় আর আগে বসীভূত তারা বেড়ে দেবে। আল্লাহ আমার দ্বারা দিনের খিদমত করে নেবেন বলে আজও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি একটা গাছে উঠে পড়লাম। আল্লাহে খোদার কসম করে বলি, সারা রাত গাছে কেটে গেল, কত শিশির কত কুয়াশা আমার উপর দিয়ে চলে গেল, বুঝতেই পারলাম না, টেরই পেলাম না। অথচ মাঘ মাসের শীতে বন্ধুরে আবার ফজরের আজান শুনতে পেলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। পাশাপাশি মুসলমানদের মসজিদের মিনারে আজান। আমি আজান শুনে গাছ থেকে নেমে মুসলমানদের মসজিদে এসে বলেছিলাম, ও আমি একটা মুসলমানের ছেলে, বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, আমি আপনাদের কাছে এসেছি কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য। আপনারা আমাকে মুসলমান করে নিন। মুসলমানদের দল দুটো হয়ে গেল। একটা দল বলল আমরা মুসলমান করে নেব, তারা হলো হিজবুল্লাহ, আল্লাহর দল, আল্লাহর ভালোবাসার লোক। আর একটা হিজবুস শয়তান, যারা রাজনীতি করে, নেতা গোছের মানুষ। তারা বলল কালকে পালিয়া মোড়ে বাস স্ট্যান্ডে দেখা হবে। তারা বলবে সালাম ভাই রহিমদা, তুমি আমাদের ছেলেটাকে মুসলমান করে নিয়েছো তাদের মনোরঞ্জন জয় করার জন্য, তাদের মুখোপেক্ষী হওয়ার জন্য। হে মুসলমান নেতারা তাদের কাছে ভালো হওয়ার জন্য থানায় খবর দিলেন, পুলিশের গাড়ি এলো, মুসলমানদের মসজিদ থেকে আমাকে ধরে নিয়ে গেল। সালটা মনে আছে, 1992 সাল, বাবরি মসজিদ ভাঙার বছর, মুসলমানদের দুর্দিন। সে বছর 1992 সালে 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। তার অল্প দিনের ঘটনা বলছি। আমাকে কোর্টে ওঠানো, কি বলছেন, মোশাক থানায় নিয়ে যাওয়া হলো। 3 দিন থাকায় থানায় থাকলাম। কপালের চামড়া আজও দাগ থেকে গেছে, কবরে না যাওয়া পর্যন্ত মনে থাকবে। আমি বলেছিলাম স্যার আমাকে মারবেন না, আমি চোর নই, চোরের ভাই নই। বন্ধুরে আমার ভাইয়েরা, আবার বলতে যাচ্ছিলাম, বাংলায় কেউ যদি খ্রিস্টান হয়ে যায়, ইহুদি হয়ে যায়, অন্য ধর্ম গ্রহণ করে, কোনো মুসলমান হিন্দু হয়ে যায়, সরকার পুলিশ প্রশাসন নীরব। ইসলামের পক্ষে কেউ কথা বললে তারই অসুবিধা আছে। ইসলামের পক্ষে কেউ কথা বলে ইসলাম কবুল করলে তারও অসুবিধা আছে। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে, এই মৌলিক অধিকার আমার সংবিধানে থাকার সত্ত্বেও আমি সে অধিকার থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমাকে বহরমপুর চালান করে দিল। আমি উঠতি বয়সের যুবক, 18 বছর বয়স, 3 মাস সময় 90 দিন আমি জেলের ঘানি ডাকলাম। 90 দিন জেলে থাকলাম, 3 মাস 90 দিন জেলে থাকলাম। শুধু বলেছিলাম আল্লাহ, এটা মানুষের করা জেল, এটা মানুষের করা জেল। তোমার ছেলের নাম জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু বিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। হে আল্লাহ, যে মুশরিকদের জন্য তুমি জাহান্নাম তৈরি করে রেখেছো, সেই জাহান্নামের আগুন থেকে আমাকে পরিত্রাণ দিও। আমার বন্ধুরা, এলাকার সহপাঠী মুসলিম ছেলেরা আমাকে জেলখানায় দেখতে গেছিল। একদিন বললাম, ভাই তোদের জীবনের ঋণ আমি শোধ করতে পারবো না, সামনে 28 তারিখ আমাকে কোর্টে উঠানো হবে। তোরা যদি জামিন করতে পারিস আলহামদুলিল্লাহ, যদি জামিন করতে না পারিস আমি বেঁচে থাকবো, ভালো বলদের বোধ শক্তি হারিয়ে ফেলবো, আমাকে বিষশক্তি ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেওয়া হবে, আমার মুসলমান হওয়া হবে না। মুসলমান ছেলেরা আমার দেখে আপ্রাণ চেষ্টা করে আমাকে কোর্টে উঠানো হলো। জজ বলেছিলেন তুমি কেন মুসলমান হবে? মুসলমান নাকি লোভ দেখিয়েছে, প্রলোভন দিয়েছে, তুমি কোনো মুসলিম মেয়েকে ভালোবাসো। আমি জজের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে বলেছিলাম, না স্যার, এই মুসলমান আমাকে প্রলোভন দেয়নি, লোভ দেখায়নি, আমি কোনো মুসলিম মেয়েকে ভালোবেসে নই, আমি স্বেচ্ছায় সুস্থ সবল মস্তিষ্কে আপন ইচ্ছায় ইসলাম কবুল করতে এসেছি। ভারতীয় সংবিধানের প্রতি আস্থা রেখে আমি ভারতবর্ষের সুনাগরিক হয়ে সরকার মহোদয়ের কাছ থেকে রেজুলেশন করে এফিডেভিট করে সেদিন আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার বলার উদ্দেশ্য এতটুকুই, আমার ব্যক্তি জীবনে আমার এত নামাজের জন্য যদি এত ত্যাগ পরিত্যাগ করতে হয়। আচ্ছা বলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে পরে আপনার আত্মীয় স্বজন আপন জনেরা আপনাকে মারধর করবে, আপনাকে বাড়িঘর ছাড়তে হবে? হবে না। এই ত্যাগ করতে হবে না, এই নয়নডাঙ্গা ছেড়ে কোথাও যেতে হবে না। আপনি অরেশান সত্য মুসলিম, কেন যে আজও আল্লাহর ডাকে আপনি সাড়া দিতে পারলেন না, আল্লাহ ভালো জানেন। তাই আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহর কাছে দোয়া করি পরিশেষে, রব্বুল আলামিন তুমি আমার মতো একটা অযোগ্য ছেলেকে দিনের খাদেম বানিয়েছো। আল্লাহ, যারা রোজার মাসে নামাজ ধরেছিল, যারা নামাজ ছেড়ে দিয়েছে,
তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, চলে বলুন আমিন। হে রব্বুল আলামিন, যারা মাঝে মাঝে পড়ে, অনেক ছেলে দেখি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে ছেড়ে দেয়। আমাকে ভালো লাগে, ভালো লাগলো যে সমস্ত ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, একটু সামনে বসুন। এই ছোট্ট সভাতে আজকে দামি দামি বক্তা এসছে, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, যারা বহু মানে লোকের সমারোহে, লক্ষাধিক লোকের সমারোহে। আমরা ছোটোখাটো বক্তা হলেও আমি মে মাসের 1 তারিখে জলসা করলাম, সুবহানাল্লাহ, না হলো 50,000 লোক ছিল। খোদার কসম করে বলি, আমি 1 তারিখে মে মাসের 1 তারিখে জলসা করলাম। গ্রামটা হেমতাবাদ থানা, উত্তর দিনাজপুর, গ্রামটার নাম চয়নাবাদ, একবারে বর্ডার সীমান্তবর্তী এলাকা। ওই পারে মানে বাংলার মেলা বসেছে, বাংলার দোকান বাসার বিডিআর আর বিএসএফের সঙ্গে যে সমঝোতা করে জলসাটা করা হয়েছে। দুপার মানে মিলন মেলা, ওদের আত্মীয় স্বজনরা এসে, এদের আত্মীয় স্বজনরা এসে, এমনটা জায়গায় জলসা। 50,000-এর বন্ধুরা আমার লোক বেশি। সেই রকম মঞ্চে বন্ধুরা আমার 3.5 ঘন্টা বয়ান রাখলাম, লোক হু হু করে কাঁদলো। নয়নডাঙ্গা ছোট্ট একটা গ্রাম নয়, নয়নডাঙ্গা বড় গ্রাম, কয়েকটা মসজিদ নিয়ে নয়নডাঙ্গা। বন্ধুরা আমার, এখানে ভাটুপাড়া আছে, এখানে আরও অন্যান্য পাড়া রয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আপনারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। বক্তার শুধু শ্রোতা অপেক্ষায় বক্তা অপেক্ষা করছে। আমি আপনাদের সেই হাবিবুল্লাহ, আমি হয়ে গেলাম আপনাদের ধর্মীয় ভাই। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুরু হলো মাদ্রাসায় পড়াশোনার জীবন। আপনারা জানেন আমেরিকার পেন্টাগন ভাঙলো, টুইন টাওয়ারের প্রতি হামলা হলো, বহরমপুর বাস স্ট্যান্ড থেকে লাদেনের লোক বলে মৌলানা আব্দুল্লাহ সালাফিকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। তারপরের দিন বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমাকে ট্যাক্সির পিছনে ডিক্কির ভিতরে ভরে নিয়ে যাওয়া হলো। খোদার কসম করে বলি, আজও সালাফি সাহেব বেঁচে আছেন। আমাকে যখন নিয়ে যাচ্ছে দেখছি সালাফি সাহেব, বন্ধুরা আমার, আমাকে দেখে হাওমাও করে কাঁদতে লাগলেন। বলছেন, ভাই হাবিবুল্লাহ, তোমাকে ওই শয়তানরা কোথায় থেকে ধরে এনেছে? আমি বললাম, আমি জলসায় যাচ্ছিলাম, বহরমপুর বাস স্ট্যান্ডে আমাকে ধরেছে। আবারও অমানবিক অত্যাচার করে বন্ধুরে আমার 26টা দিন আমাকে এমনি আটকে রাখি দেওয়া হলো। আমি সে হাবিবুল্লাহ 27 চলে যাওয়ার পরে আজও আমি আমার জায়গায় আছি। আমার বক্তব্য হচ্ছে, আমার চেহারার সঙ্গে আপনার চেহারার মিল কেন হলো না? আমি ইসলামের কাছে অপরাধী না আপনি ইসলামের কাছে অপরাধী? আমার পোশাক পরার সঙ্গে আপনার পোশাক পরার মিল কেন হলো না? রাসূল বলছেন, পুরুষদের জন্য প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, নাভির উপরে থাকবে, আর তার পায়ের মাপটা হবে আমার মাপটা। দেখছেন এইরকমভাবে বন্ধুরা আমার, আজকে যুবকরা প্যান্ট পরে নামাজ পড়তে যায়, 3 ভাঁজ 4 ভাঁজ করে। এ ভাই করে না 3 ভাঁজ 4 ভাঁজ করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই প্যান্টে নামাজ হবে না। ঘটনা হচ্ছে এখন এটা ইসলামের বহির্ভূত কাজ, এটা এমনটা নয়। রাসূল বলছেন, যারা কাপড়কে ঝুলিয়ে পড়লো, লটকিয়ে পড়লো, সে আমার উম্মত থেকে আলাদা হয়ে গেল, উম্মত থেকে খারিজ হয়ে গেল। বেশিরভাগই ছেলে। আমি সেদিন একটা স্কুটির নষ্ট খারাপ হয়ে গেছে, একটা মহিলা, লেডিজ মহিলা, ওর স্কুটিতে পাম্প নেই, তো লিক হয়ে গেছে আর কি। তো যে মেকানিক্স দুটো, ওরা এমন প্যান্ট পরে আছে যে ওর পাছা দেখা যাচ্ছে। ও বসে ওটাকে সারছে, তো মেয়েটা বারবার ফলো করছে। তা আমি বললাম, ভাই তুমি প্যান্টটাকে সামলাও, প্যান্টটাকে সামলাও। আজকে এইরকম প্যান্ট পরে ব্যবসায়ী ভাইরা দেখবেন দেখবেন একবারে মানে যত প্যান্ট নুচে ঝুলে পড়বে, মানে মাজা থেকে সরে যাবে, এটাই মনে হচ্ছে তার স্টাইল, এটাই মনে তার সভ্যতা। বন্ধুরে আমার, ভাইরা আমার, বলতে যাচ্ছিলাম, তোমার মাথার চুল কাটাটা কেন ইহুদিদের মতো হলো, নেসারাদের মতো কেন হলো? দেখে মনে হচ্ছে তুমি উত্তর কোরিয়া থেকে এসেছো, দক্ষিণ কোরিয়া থেকে এসেছো। রাসূল বললেন, আমার যারা উম্মত হবে তাদের সুন্নতি চুল হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আলেমরা কত সুন্নতি চুল রাখেন, ছোট ছোট চুল করেন, নাড়া হওয়াটা সুন্নাত, বাবরি রাখা সুন্নাত, এমনি ছোট চুল রাখা সুন্নাত। কিন্তু দেখা যাচ্ছে এইদিকে ছোট, এইদিকে ছোট, এইদিকে এত বড়, বা কি বলছে যাযাবরের মতো, তারপর আবার ঘোড়ার মতো রং করা, কালারিং করা, নাকি বলছেন ডিজাইনের শেষ নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি তো নবীর উম্মত, রাসূলের উম্মত, তুমি আল্লাহর বান্দা, তোমাকে তো আল্লাহ ওইরকম করে ইচ্ছা করলে পাঠাতে পারতো। তুমি কেন ভাই এমনি করেছো? অতএব এটা হারাম, এটা অবৈধ, এটা নাজায়েজ। তোমাকে সেখান থেকে ফিরে আসতে হবে, সংযম হতে হবে। তুমি ইহুদিদের মতো কান ফুটো করতে পারবে না। মুসলিম ছেলে কান ফুটো করে বেড়াচ্ছে, এক গাদা সুতো বেঁধে মনে হচ্ছে RSS এর লোক, হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়।
এমনটা করা শরীয়তে নেই। ইসলাম ধর্মটা সম্পূর্ণ আলাদা। ইসলাম গোটা বিশ্বকে আদর্শ শিখিয়েছে। তুমি কার আদর্শ গ্রহণ করেছো? ইসলাম তোমার আদর্শে শত মানুষ, বিশ্বের সমগ্র জাতি সিলিন্ডার হয়েছে তোমার আদর্শে সম্মান জানিয়েছে, কুর্নিশ দিয়েছে। তুমি আজকে কার আদর্শ গ্রহণ করতে চলেছো? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুক, দিনের পৌঁছিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, গতকালকে আমার যুবর গ্রামের ঈদগাহ মাঠে জলসা ছিল। বহু বক্তার সময় রয়ে আমার আব্দুল আওয়াল ভাই, বন্ধুরা আমার, ভাইরা আমার, বক্তব্য দীর্ঘ সময় রাখলেন। আমার পরে পরে উনি আসবেন, একবারে রেডি হয়ে গেছে। শুধু আপনাদের অপেক্ষা। আপনারা হলেই আমি ছেড়ে দেব। সময় হয়ে গেছে, আমাকে যে সময় দেওয়া হয়েছিল প্রায় সময় কাছে এসেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই দিকে লক্ষ্য রেখে আপনারা জানেন এটা মসজিদের জলসা, এটা মসজিদের জলসা। অতএব এটা মাথায় আপনাদের রাখতে হবে। মসজিদ আল্লাহর ঘর, যে আল্লাহর ঘর, যেটুকু হয়তো কাজের প্রয়োজন আছে, দরকার আছে, যেগুলো আনকমপ্লিট কাজ হয়তো মসজিদে করতে পারিনি, সেগুলো করার জন্য আজকের মহতি জলসা। আপনাদের সবচেয়ে ভালো অনুকূল প্রতিকূলের মধ্যে এর আগে যত জলসাগুলো হলো, কত আমার কত ক্ষয়ক্ষতি হয়েছে দেখবেন না। লালগোলা এলাকায় এত জলসার ছিল আপনার সেদিনকে, চরম ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা আমার, এত ঝড় বৃষ্টি হলো 29 তারিখ, 28 তারিখ, 27 তারিখ। বন্ধুরা আমার, এই ডেটগুলোতে যত জলসা ছিল তাদের বৃষ্টির জন্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, জলসা হয়নি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া। গতকালকেও মেঘ ভাব ছিল, আজকে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার সামায়ন ভাইকে গতকালকে ফোন করেছিলাম যে ভাই আকাশ কি না করে, বুঝে দোয়া করবেন। বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার দিনটা ভালো করে। সত্য, আজকে রাতটা এত সুন্দর রাত, এত সুন্দর রাতেও যদি আপনারা বাড়িতে থাকেন তাহলে আফসোস। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের দিনের বোঝ দিক ঘটনা হচ্ছে এখন এই যে আমরা যেন আল্লাহকে ভয় করতে পারি। আমি বক্তৃতার প্রারম্ভে আল্লাহর কোরআন থেকে একটা আয়াতের টুকরো আপনাদের সামনে বলেছিলাম। সেটা হচ্ছে এই, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। তাহলে পরিষ্কার বোঝা গেল আমরা কেউ একদিন বেঁচে থাকবো না, কেউ একদিন বেঁচে থাকবো না। আপনারা 1 সেকেন্ডের জন্য 2 মিনিট চোখটা বন্ধ করে আপনাদের আপন জনকে খোঁজ করুন, যাদের কাছে আপনি স্নেহ ভালোবাসা পেয়েছিলেন, যারা আপনার শিক্ষক, জ্ঞান গুরু, যারা আপনাকে শিখিয়েছিল, যে বাপ আপনাকে জন্ম দিয়েছে, যে মা আপনাকে বারবার বলেছে ওঠ বাপ সাহারি খেয়ে নে, সময় হয়ে গেছে, আরাম হয়ে যাবে। রমজান মাসে যে মা আপনাকে উঠিয়ে দিত, জাগিয়ে দিত, সেই মা আজ কবরে শুয়ে আছে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এত বড় বিশাল পৃথিবীতে, বিশাল দুনিয়ায় যাদের শ্বাসকষ্ট হয় তারা জানে শ্বাসকষ্ট, অসুখটা কত মারাত্মক, যে শ্বাস নিতে কত কষ্ট হয়। অনেকে ভাবে ইনহেলার টানে, যে তারপরে ওষুধ খায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, এত বড় বিশাল পৃথিবীতে তার শ্বাসকষ্ট হয়। কবর একটা ছোট্ট ঘর, যেখানে জানালা দরজা কিছুই নেই, এত আরামদায়ক বিছানা, বাড়িতে মার্বেল বসানো, তারপরে 40, 50, 60 হাজার টাকা দিয়ে দামি শিশু খাট, সেগুন কাঠের খাট, সেগুন খাটের উপরে আবার নরম গদিওয়ালা বিছানা, তারপরে বিছানার চাদর, উপরে সিলিং ফেলেও আমার গরমটা সহ্য হয় না। টাকাওয়ালা মানুষ এসি লাগিয়েছেন, ঘরটাকে এয়ার কন্ডিশন বানিয়েছেন, তবু আরাম চাই। এসির পরে যদি বিজ্ঞান আরো উন্নত মানের কোনো জিনিস আবিষ্কার করে সেটাও কিনতে আপনি প্রস্তুত, কিন্তু কবরে যে আপনাকে থাকতে হবে সেটার জন্য কতটুকু কি করেছেন এটা মাথায় রাখতে হবে, যে সেই জায়গাটার জন্য আমরা কতটুকু ভুল করেছি। বন্ধুরা আমার, 60 বছরের জিন্দগিতে 40,000, 60,000 টাকা দামের সেগুন খাট, গদিওয়ালা বিছানা, এসি, ইলেকট্রিক ফ্যান, পাখা, বন্ধুরা আমার, ভাইরা আমার, জি আর মিনারেল পানি, বন্ধুরা আমার, মাছ, মাংস, দই, ঘি, ছানা, মাখন, কত রকমের দুনিয়ায় আমাদের খাদ্যদ্রব্য, কিন্তু সেই বডিটাকে আপনাকে কুড়ে কুড়ে
পোকাতে খাবে। যে বন্ধুরে আমার নীরব কবরে আপনাকে অনাদিকাল নয়, কিয়ামতের আগে পর্যন্ত থাকতে হবে, কিয়ামতের আগে পর্যন্ত থাকতে হবে। রাসূল বলেছেন কবরে যাদের সবচাইতে কম আয়ু হবে তাদের 50,000 বছর। আজ থেকে 30 বছর আগে আপনার মা ছোটবেলাতে আপনাকে রেখে মারা গেছে। জি, 50 বছর আগে আপনার দাদু চলে গেছে, 20 বছর আগে আপনার বড় ভাই চলে গেছে, এই তো সেদিন আপনার আব্বা মারা গেল। মনে নেই এই হাত দিয়ে কত মানুষকে আপনি দাফন করেছেন, আপনাকেও কেউ দাফন করবে, এটাই সত্য। এটাকে সামনে রেখে আল্লাহকে ভয় করতে হবে। আমি আমার ভাষায় জ্ঞান গরিমায় যতটুকু কমকে মিল্লাতকে ভাই সকল দিনে আনার জন্য বুঝিয়েছি, আল্লাহর কাছে বন্ধুরে আমার বলার মধ্যে যদি ভাষা গান দিয়ে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ধর্মান্তরিত মানুষ, সত্যই দুঃখ লাগে। কেন আজকে যারা ইসলাম কবুল করে, আমার অনেকজন ইসলাম কবুল করেছেন, বহু মানুষকে দেখে আমি নব মুসলিম, আমাকে কিছু সাহায্য করুন, এগুলো বলে বেড়ায়, বলে আমরা হয়তো জলসা মাহফিল না থাকলে পরে দুঃখ লাগে। আজকে আমার ব্যক্তিগত কথা বলছি, আলেমের অভাব নেই, বক্তার অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, কিন্তু অ্যাডিশনাল হিসাবে যদি আমাদের মতো বক্তাগুলোকে দার্সে নিজামে যে সমস্ত হালাদেশ মাদ্রাসাগুলো আছে তারা যদি একটু চিন্তা চেতনা করে রাখেন, তাহলে আমাদের বেঁচে থাকার রাস্তাটা সহজ সরল হয়। এটা মাথায় রাখবেন আমি কি বলতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাটা মাথায় রেখে সূরা তওবার মধ্যে ফিতরা, কোরবানি, ওসব জাকাতের মাল কারা কারা পাবেন এই কথাটা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, নাম বলে দিয়েছেন। ওখানে যেমনি মিসকিনের কথা বলা হয়েছে, ইয়াতিমের কথা বলা হয়েছে, অসহায় দুস্থ মানুষের কথা বলা হয়েছে, জিহাদ ফান্ডের কথা বলা হয়েছে, এমনি আমাদের কথা মাথায় রেখে আল্লাহ বলেছেন যারা অমুসলিম, ইসলামের আগ্রহ আছে, ইসলাম কবুল করতে গিয়ে তাকে সর্বস্ব সবকিছু পরিত্যাগ করতে হবে, একে জি তোমাদের নজর রাখা দরকার। আজকে ইসলামিক বহু সংগঠন আছে, বহু সংস্থা আছে, কোটি কোটি টাকা নয়, লক্ষ লক্ষ টাকা নয়, ডলারের ডলার টাকা জাকাত ফান্ডে টাকা জমা হয়, কিন্তু কারা হকদার কারা পাবে, যারা বিলি বন্টন করে তাদেরও মাথায় থাকে না বলে আমাদের মতো। আমাকে সেদিন একটা মৌলভী সাহেব বলছিলেন তোমরা মামা ভাগ্নায় কতদিন নব মুসলিম থাকবা। আমি বললাম মামা সাহেব ঠিকই বলেছেন, বলারই কথা। একটা গ্রামের নাম নতুন গ্রাম। আচ্ছা বলেন নতুন গ্রামটা কতদিন থাকবে? যদি এই আমার ভাগ্নাটা মুসলমান হয়েছে একটা টোটো কিনে দেন, তাহলে ওর চিন্তা চেতনা থাকবে না যে আমাকে ভাটুপাড়ায় গেলে পরে সর্দাররা 5টা টাকা দিবে বা 50 টাকা দিবে, 200 টাকা দিবে। তার চিন্তা চেতনা থাকবে যে আমি মণিগ্রাম গেলে পরে 4টা প্যাসেঞ্জার পাবো, যে মণিগ্রাম গেলে 4টা প্যাসেঞ্জার পাবো, গাদিতে গেলে পরে 2টো প্যাসেঞ্জার পাবো। তার চিন্তা চেতনা আলাদা হবে। এইভাবে দেওয়ার মতো তাকে প্রতিষ্ঠিত যদি করে দেন তাহলে সে থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এলাকায় যদি আমার কথা বলছি না, কোনোদিন যদি কোনো নবমুসলিম যদি আপনাদের দ্বারে দ্বারস্থ হয়, একে অবহেলা করবেন না, এর প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন। আমাদেরকে অনেক নবমুসলিম অভিযোগ করে, কমপ্লেন করে, বলে যে মামা আমরা ইসলাম কবুল করেছি, মুসলমানরা এরকম কথা বলে। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে ডিপার্টমেন্ট আছে সে মনে করছে আমি বাঁচি আলহামদুলিল্লাহ, যে বক্তা সে মনে করছে আমার ডিমেন্ট কী করে হবে, যে মসজিদে মক্তবে চাকরি করে সে মনে করছে আমার মক্তবটা কী করে টিকে থাকবে, যে মাদ্রাসা চালায় সে মনে করছে আমি কি করে বাঁচবো, যে সংগঠন করে সে মনে করে আমি কি করে বাঁচবো। যারা ধর্মান্তরিত হচ্ছে তারা এভাবে সারা জীবন মানুষের কাছে দ্বারস্থ হয়ে থেকে থাকে। তাই জ্ঞানী সম্পন্ন মানুষদের বলবো একটু আপনারা সলভেন্ট, সচেতন হবেন, ওদের প্রতি খেয়াল রাখবেন, নজর রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন বন্ধুরা আমার যে খেয়াল রাখা তৌফিক দান করে। আমি আপনাদের সামনে আর এগিয়ে যাব না, বক্তা চলে এসেছে, বলার মধ্যে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।